হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার, নিউ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের সর্বপ্রথম চ্যাপ্টার নাম্বার 4। চ্যাপ্টার নেম হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজেস, অর্থাৎ ইজারার হিসাব। এই অ্যাকাউন্টিং ফর লিজেস এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে লিজি, 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে লিজর। এই লিজি এবং লিজর এই দুইটা মিলাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে টোটাল অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে লিজি কি এবং লিজর কি, সবাই একটু ভালো করে খেয়াল করতে হবে। যেমন একটা উদাহরণ দেই, যেমন এক্স কোম্পানি ওয়াই কোম্পানিকে ভাড়ার বিনিময়ে একটা সম্পত্তি ব্যবহার করার সুযোগ দিছে। তাহলে এক্স কাকে সুযোগ দিছে একটু বলেন তো দেখি। ওয়াইকে। ওয়াইকে। তাহলে এক্স কিন্তু সম্পত্তির মালিক, সে ভাড়ার বিনিময়ে কাকে ব্যবহার করার সুযোগ দিছে? ওয়াইকে। ওয়াইকে। মনে রাখবেন, সম্পত্তির অরিজিনাল যে মালিক সে হচ্ছে লিজর, আর সম্পত্তি যে ভাড়াদাতা সে হচ্ছে লিজি। মনে থাকবে কথা? জি স্যার। সম্পত্তির মালিককে আমরা বলবো কি? লিজর। আর সম্পত্তির ভাড়াদাতাকে আমরা কি বলবো বলো দেখি? লিজি। লিজি। তাহলে লিজি এবং লিজর দুইটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে লিজি কি? যে ভাড়ার বিনিময়ে সম্পত্তি ব্যবহার করে, আর লিজর কি? যে ভাড়ার বিনিময়ে সম্পত্তি ব্যবহার করার সুযোগ দেয়। মনে থাকবে এক কথা, লিজর মানে কি? সম্পত্তির মালিক। মনে থাকবে? জি স্যার। ওকে, এবার আসি এই দুইটা ফরম্যাট থেকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। 2024 সালে পরীক্ষা শুরু হবে 8 তারিখ থেকে। কে জানে আনমিউট আছে এখন পর্যন্ত? মেহেদি হাসান মুন্না, তোমাকে লাস্ট বারের জন্য মিউট করলাম। এরপরে যদি আনমিউট থাকো তাহলে গ্রুপ থেকে বের করে দিব, বিনা প্রয়োজনে যদি আনমিউট থাকো। ওকে, তাহলে আমরা দেখতেছি 2016 সালে এখান থেকে এই 4 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে, তার মানে 14 মার্কের ম্যাথ। 2017 সালে শুধু পার্ট বিতে আসছে। 2018 সালে পার্ট বিতেও আছে, পার্ট সিতেও আছে। 19 সালেও পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন। 20 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন। 21 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, পার্ট বিতে প্রশ্ন হয় নাই। 22 সালে পার্ট সিতে একটা প্রশ্ন। 23 সালে পার্ট সিতে একটা প্রশ্ন। এরপরে 2024 সালে পরীক্ষা হবে। 2024 সালে পরীক্ষা এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন 100% আসবে। আর তোমরা যারা নিউ থার্ড ইয়ার, তোমাদের পরীক্ষার ব্যাচ হচ্ছে 2025। 2025-এ এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন, যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতে একটা প্রশ্ন আসতে পারে। কিন্তু পার্ট সিতে যে প্রশ্ন আসবে এটা কনফার্ম। এই চ্যাপ্টারের প্রশ্ন ছাড়া পার্ট সিতে প্রশ্ন হবে না। কথা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা মূলত আমাদের টার্গেট হচ্ছে 10 অথবা কি 14। যদি ভাগ্য ভালো থাকে তাহলে 14, আর ভাগ্য ভালো যদি নাও থাকে তাহলে আমরা কত পাবো? 10 পাবো। তো আসেন আমাদের তাহলে এই চ্যাপ্টারকে ওরকমভাবেই সময় দিতে হবে। তাহলে আসেন আমরা তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা একটু বেসিক ক্লিয়ার করব। বেসিক ক্লিয়ার ছাড়া অঙ্ক পড়া যাবে না। তো সর্বপ্রথম আমরা লিজির যে বইতে আছে, এই লিজির বইতে কি কি কাজ করতে হয় এইটা নিয়ে একটা আলোচনা করব এবং এর ভিত্তিতে কিছু অঙ্ক করব। এরপর আমরা লিজরের বইতে যাব। তো এখানে লেখা আছে ইজারা গ্রহীতা, অর্থাৎ যে সম্পত্তি ভাড়ার বিনিময়ে কি করে? গ্রহণ করে। এই লিজির বইতে যে সকল কাজ করতে হয় তা নিচে দেখানো হলো। তাহলে লিজির বইতে কাজ করার জন্য নর্মাল স্টেপ হচ্ছে এখানে টোটাল 5টা স্টেপ। 6 নাম্বার স্টেপ হচ্ছে জার্নাল। তাহলে টোটাল স্টেপ কয়টা বলো দেখি? জাবেদা সহ টোটাল হচ্ছে 6টা স্টেপ। এই 6টা স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা, তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু 6টাই চাবে না, চাবে যে কোনো 2টা বা 3টা।
এখন আসি সর্বপ্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ নেচার অফ লিজ, অর্থাৎ লিজটা কোন প্রকৃতির। এই লিজের ক্ষেত্রে লিজ হয় দুই রকম। কয় রকম বলো দেখি, লিজের ক্ষেত্রে লিজ কয় রকম হয়? দুই রকম। দুই রকম। একটা ক্যাপিটাল লিজ আর একটা হলো রেভিনিউ লিজ। তাহলে লিজের ক্ষেত্রে লিজ কয় রকম বলো তো দেখি? দুই রকম। একটা ক্যাপিটাল লিজ আর একটা রেভিনিউ লিজ, মনে থাকবে? জি স্যার। এখন কিভাবে বুঝবো এটা ক্যাপিটাল লিজ আর কিভাবে বুঝবো এটা রেভিনিউ লিজ? এখন আমরা ব্যাখ্যাটা কিভাবে দেখবো, যে বুঝবো কিভাবে এটা ক্যাপিটাল লিজ নাকি রেভিনিউ লিজ? তাহলে এটা ব্যাখ্যাটা দেখেন, লিখবো আমরা ফর রেকর্ডিং পারপাস টু লিজি বুক। লিজির বইতে আমরা রেকর্ড করার জন্য লেখা আছে দ্য লিজি ইজ এ ক্যাপিটাল লিজ। যদি লিজটা যদি ক্যাপিটাল লিজ হয় তাহলে তার ব্যাখ্যাটা কি হবে? এটা আমরা ধরে নিলাম এইটা একটা কি লিজ? ক্যাপিটাল লিজ। অ্যান্ড ক্যাপিটাল লিজ কেন, তার ব্যাখ্যা দিতে হবে। বিকজ দ্য লিজ টার্ম ইজ গ্রেটার দেন 75% অফ এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য লিজ অ্যাসেটস। তার মানে এখানে একটা কন্ডিশন হচ্ছে লিজের যে আয়ুষ্কাল থাকবে, ওই আয়ুষ্কালের কত পার্সেন্টের বেশি আমাদের থাকতে হবে, লিজ টার্ম থাকতে হবে 75%-এর সমান অথবা কি বেশি। 75% যদি কম হয় তাহলে কিন্তু আর সেটা ক্যাপিটাল লিজ হবে না। যদি 75% কম হয় তাহলে সেটা হয়ে যাবে কি? রেভিনিউ লিজ। তাহলে কথাটা কি বুঝলাম আমরা? আয়ুষ্কালের মানে সম্পত্তি আয়ুষ্কালের থেকে লিজের আয়ুষ্কাল যদি 75% বা তার উপরে হয় তাহলে সেটা হবে ক্যাপিটাল লিজ, আর 75% নিচে হলে কি হবে বলো দেখি? রেভিনিউ। এখন অ্যাসেটের আয়ুষ্কাল আর কি লিজের আয়ুষ্কালটা আমরা বুঝবো কিভাবে? মনে করো একটা সম্পত্তির আয়ুষ্কাল 12 বছর। এই 12 বছরের মধ্যে সম্পত্তিটা লিজে দিছে 10 বছরের জন্য। কয় বছরের জন্য লিজ দিচ্ছে বলো দেখি? 10 বছর। তাহলে এটা হচ্ছে লিজ টার্ম আর এটা হলো সম্পত্তির আয়ুষ্কাল। তাহলে এক্ষেত্রে আমরা বের করব কিভাবে? আমরা বের করব হচ্ছে লিজ টার্মরে মোট আয়ুষ্কাল দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করে 100 দ্বারা কি করব বলো দেখি? গুণ করব। এক্ষেত্রে লিজ টার্ম হচ্ছে 10, আয়ুষ্কাল হচ্ছে 12, তাহলে 10 ভাগ 12 ইন্টু 100 সমান সমান 83.33%। তাহলে 83.33% এটা কি 75%-এর কম না বেশি বলেন দেখি? বেশি। আর 75% বেশি হলে সেটা কি লিজ হয়ে যাবে? ক্যাপিটাল লিজ। তাহলে ক্যাপিটাল লিজ যদি অঙ্কে হয় তাহলে তার ব্যাখ্যাটা আপনি এরকম দিবেন, ফর রেকর্ডিং পারপাস টু লিজি বুক দ্য লিজ ইজ এ ক্যাপিটাল লিজ because the lease term is greater than 75% of estimated economic life of the lease asset ব্র্যাকেটে যা আছে প্রশ্নের মধ্যে যে আয়ুষ্কাল থাকবে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে পার্সেন্ট দেখাবেন। এখন আমাকে বলেন একটা সম্পত্তি আয়ুষ্কাল 5 বছর, এই 5 বছরের মধ্যে লিজ দিছে 3 বছরের জন্য। তাহলে আমরা কি করব? 5-এর 3 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ নাকি 3-এর 5 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করব বলো দেখি? তাহলে 3 ভাগ কত? 5 ইন্টু 100 তাহলে সমান সমান কত পার্সেন্ট হয় একটু বের করেন তো দেখি? 60%। কত পার্সেন্ট? 60% স্যার। 60%। গুড। এখন বলো তো দেখি এই 60% এই আইটেমটা এটা কি 75% কম না বেশি? কম। কম। তাহলে এখানে আমরা ধরলাম কত বের করলাম কত পার্সেন্ট বলো দেখি? 75%। তাহলে এটা কি ক্যাপিটাল লিজ হবে না রেভিনিউ লিজ হবে? রেভিনিউ লিজ। তাহলে রেভিনিউ লিজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যাখ্যাটা কেমন হবে? ব্যাখ্যাটা হবে এমন, ফর রেকর্ডিং পারপাস টু লিজি বুক দ্য লিজ ইজ এ ক্যাপিটাল লিজের পরিবর্তে কি হবে বলো দেখি? রেভিনিউ লিজ। লিখবো বিকজ দ্য লিজ টার্ম ইজ এই গ্রেটার দ্যান পরিবর্তে কি লিখবো বলো দেখি? লয়ার দ্যান। লেস দ্যান। ঠিক আছে, গ্রেটার দ্যান পরিবর্তে কি বলো দেখি? লয়ার দ্যান 75% এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য লিজ অ্যাসেট। আর এই যে ব্র্যাকেটের ভিতরে এই যে কাজটা করলাম এই কাজটা আমরা লিখে দিব। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা সর্বপ্রথম যেটা শিখলাম সেটা হচ্ছে লিজের ক্ষেত্রে লিজ দুই টাইপের, একটা ক্যাপিটাল লিজ একটা কি লিজ বলো দেখি? রেভিনিউ লিজ। ক্যাপিটাল লিজটা হবে যদি 75% বা তার উপরে হয় তাহলে ক্যাপিটাল লিজ, 75% নিচে হলে কি লিজ? রেভিনিউ লিজ। ক্লিয়ার এটা? জি স্যার। তাহলে আমাদের জি, স্যার। প্রথম স্টেপটা ক্লিয়ার। প্রথম স্টেপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এবার আমরা আসবো 2 নাম্বার স্টেপ। এই 2 নাম্বার স্টেপে আমরা শিখবো যে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল লিজ পেমেন্ট, যেটাকে আমরা বলবো লিজের ইনস্টলমেন্ট, অর্থাৎ যে লিজ নিব লিজের কিস্তি।
আমাদের বইতে আমাদের প্রশ্নের মধ্যে 95% প্রশ্নে এই 2 নাম্বার স্টেপের মানটা দেয়া থাকে, আর 5% প্রশ্নের মধ্যে এই অ্যানুয়াল লিজ রেন্টটা দেয়া থাকে না। ঠিক আছে, যদি অ্যানুয়াল লিজ রেন্ট বা ইনস্টলমেন্ট অফ লিজ প্রশ্নে দেয়া থাকে তাহলে 2 নাম্বার স্টেপটা করার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার কথা? জি স্যার। আর যদি দেয়া না থাকে আপনাকে বাধ্যতামূলকভাবে আগে এইটা বের করতে হবে। এখন কিভাবে বের করব? বের করার সূত্র দুইটা। যদি ইনস্টলমেন্ট বছর বিগিনিং লেখা যদি ইনস্টলমেন্ট বছরের শুরুতে দেয়, অর্থাৎ কিস্তি যদি বছরের শুরুতে দেয় তাহলে একরকম সূত্র, আর কিস্তি যদি বছরের শেষে দেয় তাহলে আরেক রকম সূত্র। তার আগে আমরা শেষেরটা দেখি। তাহলে আমরা লিখছি পিবি। পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যার সূত্র হচ্ছে এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই প্লাস এই এসবি, এটা হচ্ছে আমরা বলবো হচ্ছে সেলফেজ ভ্যালু। এলবি মানে কি ভ্যালু বলো দেখি? সালভেজ ভ্যালু। Salvage value. এই সেলফেজ ভ্যালু দুই রকম ভ্যালু থাকে, একটা হলো গ্র্যান্টেড সেলফেজ ভ্যালু, আরেকটা হচ্ছে আনগ্র্যান্টেড সেলফেজ ভ্যালু। একটা গ্র্যান্টেড সেলফেজ ভ্যালু, একটা কি ভ্যালু বলো দেখি? আনগ্র্যান্টেড Ungranted salvage সেলফেজ ভ্যালু। value. মনে রাখবেন লিজের ইনস্টলমেন্ট বের করার ক্ষেত্রে আমাদের সেলফেজ ভ্যালুটা আসবে গ্র্যান্টেড থাকলেও আসবে, আনগ্র্যান্টেড থাকলেও কি সেলফেজ ভ্যালুটা আসবে। কথা ক্লিয়ার? জি স্যার। তার মানে লিজের ইনস্টলমেন্ট বের করার ক্ষেত্রে কোন সেলফেজ ভ্যালুটা আসবে? গ্র্যান্টেড নাকি আনগ্র্যান্টেড নাকি যে কোনো দুইটা থাকলে মানে যে কোনোটাই আসবে বলো তো দেখি? যে কোনোটাই আসবে। যে কোনোটা। কোনোটাই গ্র্যান্টেড আসবে। থাকলেও আসবে, আনগ্র্যান্টেড থাকলেও কি আসবে? তাহলে সূত্র হচ্ছে লেখা আছে গ্র্যান্টেড অর আনগ্র্যান্টেড সেলফেজ ভ্যালু ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার কি এন। এখানে আই, এই আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, এন মানে হচ্ছে কত বছরের জন্য লিজ দিছি সেটা, আর এ হচ্ছে কিস্তি। আমরা এই এর মানটাই কি করব? ক্যালকুলেশন করে বের করব। তাহলে পিবি মানে কি? পিবি মানে হচ্ছে ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট। পিবি মানে কি বলো দেখি? ফেয়ার ভ্যালু অফ অ্যাসেটস। তাহলে এই যে সূত্র পেলাম, এই সূত্রটা হচ্ছে অঙ্কের শুরু থাকলে নাকি বছরের শেষে থাকলে? বছরের শেষে। বছরের শেষে। বছরের যদি শেষে শুরু থাকে তাহলে এই সেম সূত্রটাই শুধু এক্সট্রা ভাবে একটা লেস লাগাতে হবে, সেটা কি 1 প্লাস। 1 plus I. তাহলে বছরের শেষে এবং শুরুর সূত্রটা সিমিলার, শুধু যদি বছরের শুরু থাকে তাহলে এক্সট্রা ভাবে একটা লেস লাগাবো কি 1 প্লাস। I. তাহলে 2 নাম্বার স্টেপে আমরা বের করব কি? লিজের কি বলো দেখি? ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট। অর্থাৎ যে লিজ দিব, লিজের কিস্তি দিব। এই লিজের কিস্তি যদি প্রশ্নে দেয়া থাকে আলহামদুলিল্লাহ 2 নাম্বার স্টেপ করার দরকার নাই। যদি না দেয়া থাকে তাহলে অবশ্যই আমরা কি করব? বের করব। বের করব। এবং মনে রাখতে হবে লিজের ইনস্টলমেন্ট বের করার ক্ষেত্রে সেলফেজ ভ্যালু কি গ্র্যান্টেড আসে নাকি আনগ্র্যান্টেড নাকি উভয়টাই আসে? উভয়টাই যে আসবে। কোনো একটা উভয়টাই আসে, এটা উভয়টাই। মনে রাখবেন কিন্তু, কারণ 2 নাম্বার স্টেপ এবং 3 নাম্বার স্টেপে গিয়ে প্যাচ খেয়ে যাব, অতএব প্যাচ জানি না লাগে। তাহলে এই হচ্ছে 2 নাম্বার স্টেপ। তাহলে এই লিজের ইনস্টলমেন্টটা 95% প্রশ্নে দেওয়া থাকে, 5% প্রশ্নে দেওয়া থাকে না। আর 3 নাম্বার স্টেপে আমরা বের করব হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্ট, যেটাকে শর্টকাটে বলবো হচ্ছে ফেয়ার ভ্যালু অফ কি লিজ, অর্থাৎ লিজের ফেয়ার ভ্যালু। এই লিজের ফেয়ার ভ্যালুটা 99% প্রশ্নে দেওয়া থাকবে না, এটা আমাকে বের করতে হবে সবসময়। ফেয়ার ভ্যালু অফ লিজের মানটা আমাদের সবসময় কি করতে হবে বলো দেখি? বের করতে হবে। তো এটা বের করার সূত্র, এই 2 নাম্বার স্টেপের যে সূত্রটা সিমিলার, এই সূত্র বছরের শুরু থাকলেও আগেরটাই, বছর শেষে থাকলে আগেরটাই। পরিবর্তন হচ্ছে ফেয়ার ভ্যালু অফ লিজ বের করার ক্ষেত্রে আমাদের যে সেলফেজ ভ্যালুটা আসবে সেটা শুধুমাত্র গ্র্যান্টেডটা। যদি আনগ্র্যান্টেড সেলফেজ ভ্যালু প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেটা ফেয়ার ভ্যালু অফ লিজ নির্ণয় করার ক্ষেত্রে আসবে না। কথা কি বুঝতে পারছি না বুঝি নাই? বুঝতে পারছি স্যার। তাহলে কি বললাম? ফেয়ার ভ্যালু অফ লিজ নির্ণয় করার ক্ষেত্রে সেলফেজ ভ্যালু কোনটা আসে বলো তো দেখি? গ্রান্টেড। আর Granted লিজের salvage যদি value. ইনস্টলমেন্ট বের করে দেয় সেই ক্ষেত্রে কোন সেলফেজ ভ্যালু আসে? দুইটা যে কোনো একটা। Granted, ungranted দুইটাই গ্র্যান্টেড আসবে। থাকলেও আসবে, আনগ্র্যান্টেড থাকলেও কি আসবে। আসবে। সূত্র কিন্তু কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা প্রথম স্টেপে শিখলাম লিজটা কোন টাইপের, ক্যাপিটাল লিজ নাকি রেভিনিউ লিজ আমরা বুঝবো কিভাবে? 75%-এর সাথে কম্পেয়ার করব। 2 নাম্বার স্টেপে আমরা শিখলাম হচ্ছে লিজের কি ইনস্টলমেন্ট বের করা। 3 নাম্বার আমরা শিখলাম হচ্ছে লিজের কি বলো দেখি? ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু বের ফেয়ার করা। ভ্যালু। আর লিজের ফেয়ার ভ্যালু ক্ষেত্রে সেলফ ভ্যালু কোনটা আসে? গ্রান্টেড। Granted salvage গ্র্যান্টেডটা। value. আর লিজের ইনস্টলমেন্ট বের করার ক্ষেত্রে কোনটা আসে?
গ্রান্টেড Granted এবং and granted ungranted দুইটাই। গ্র্যান্টেড আনগ্র্যান্টেড দুইটি আসে, গুড। তাহলে আমাদের 3টা স্টেপ শেষ। এখন মনে করেন প্রশ্নের মধ্যে 2 নাম্বার স্টেপে মান দিয়ে আছে, তাহলে 2 নাম্বার স্টেপটা কি করার কোনো প্রয়োজন আছে? না না স্যার স্যার। নাই, শেষ কথা। এবার আসি আমরা 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে আমাদের বের করব হচ্ছে লোন অ্যামortization কি শিডিউল, অর্থাৎ ঋণ পরিশোধ তালিকা। যদি প্রশ্নের মধ্যে লোন অ্যামortization শিডিউল করতে বলে তাহলে আমরা এটা করব, আদারওয়াইজ আমরা মুখে মুখে লোন অ্যামortization শিডিউলের মাধ্যমে আমরা বের করি হচ্ছে ইন্টারেস্টটা আমরা মুখে মুখে বের করতে পারবো। যদি এটা বের করতে বলে তাহলে আমরা এটা করব, আর যদি না করতে বলে তাহলে আমরা মুখে মুখে ইন্টারেস্ট বের করে নিব। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ, লোন অ্যামortization শিডিউলটা করা হয় 2টা পদ্ধতি। কয়টা পদ্ধতি বলো দেখি? দুইটা। একটা হলো দুইটা। অ্যানুইটি ডিউ বেসিস, আর একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি বেসিস। প্রশ্নের মধ্যে লেখা থাকবে যে কোন বেসিসে আমাদের অঙ্ক করতে হবে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কথা বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তো যখন লোন অ্যামortization শিডিউল আমাদের প্রশ্নে চাবে তখন এটা আমরা পড়িয়া তারপর অঙ্ক করাবো। এখন আপাতত আমাদের এটা পড়ার কোনো প্রয়োজন নাই। তাহলে লোন অ্যামortization শিডিউল সময় কি বললাম? যদি প্রশ্নে এটা করতে বলে তাহলে আমরা এইটা করব, আদারওয়াইজ এটা করার দরকার নাই। এটার মাধ্যমে কি বের করব বলো দেখি? ইনস্টলমেন্ট। কি বের করব? Interest. সরি, এটার মধ্যে কি বের করব আমরা? ইন্টারেস্ট বের করব। লোন অ্যামortization শিডিউল ছাড়াও ইন্টারেস্ট বের করা পসিবল। ঠিক আছে? তার মানে ইন্টারেস্ট বের করার জন্য তোমাকে এইটা করাটা বাধ্যতামূলক না, মুখে মুখে ইন্টারেস্ট বের করা যায়। তবে যদি প্রশ্নে লোন অ্যামortization শিডিউল করতে বলে আমরা অবশ্যই শিডিউল করব, যদি না করতে বলে তাহলে এটা করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। ওকে, তাহলে লোন অ্যামortization শিডিউলটা কয়টা পদ্ধতিতে করা হয় বলো তো দেখি? দুইটা। কি কি? অ্যানুইটি আর অর্ডিনারি। ওকে, তাহলে আমরা 4 নাম্বার স্টেপ শেষ। 5 নাম্বার স্টেপে আমরা বের করব হচ্ছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশনটা বের করার সূত্র হচ্ছে আমরা স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে যে ডিপ্রিসিয়েশন সূত্রটা অ্যাপ্লাই করি সেটা। সূত্র হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন সমান সমান লেখা আছে ফেয়ার ভ্যালু মাইনাস গ্র্যান্টেড রিসিডুয়াল ভ্যালু বা সেলফ ভ্যালু, অর্থাৎ সেলফ ভ্যালু যে কথা, রিসিডুয়াল ভ্যালু একই কথা। কোনটা আসবে বলো দেখি? গ্র্যান্টেডটা আসবে। আর ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার অফ কি লিজ অ্যাসেট, অর্থাৎ লিজ অ্যাসেটের যে আয়ুষ্কালটা সে আয়ুষ্কাল দ্বারা কি করতে হবে বলো দেখি? ভাগ করতে হবে। ভাগ করতে হবে। তাহলে আমরা 5 নম্বর স্টেপে বের করব কি? ডিপ্রিসিয়েশন। যদি ডিপ্রিসিয়েশন লাগে আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। যদি ডিপ্রিসিয়েশন বের করতে বলে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে ডিপ্রিসিয়েশনটা বের করে নিব। আর যদি বের না করতে বলে তাহলে আমরা যেখানে জাবেদা দিব ওই জাবেদার মধ্যে ব্র্যাকেটে আমরা এটা ক্যালকুলেশনটা দেখিয়ে দিব। যদি এক্সট্রাভাবে ডিপ্রিসিয়েশন বের করতে বলে তাহলে আমরা আলাদা করব, আদারওয়াইজ আমরা জাবেদার মধ্যে দেখাবো। ঠিক আছে? জি স্যার। ওকে, জাস্ট জি, স্যার। সূত্রটা একটু মনে রাখেন। ফেয়ার ভ্যালু থেকে আমরা গ্র্যান্টেড রেসিডুয়াল ভ্যালু বাদ দিব, ডিভাইডেড কি নাম্বার অফ ইয়ার অফ কি লিজ লিজ অ্যাসেটস। লিজ এটা আছে। 5 নাম্বার স্টেপ। আর সর্বশেষ স্টেপে হচ্ছে জার্নাল। এই জার্নালটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 6টা স্টেপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে 3টা। এক হলো জার্নাল, 2 হচ্ছে ফেয়ার ভ্যালু অফ লিজ বের করা, 3 হচ্ছে লিজটা কোন টাইপের। এই 3টা স্টেপ হলো সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। আর বাদ বাকিগুলি যদি চাই আমরা করব, আদারওয়াইজ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এবার আসি আমরা জাবেদা করব। জাবেদা আমাদের করতে হবে 2টা। একটা বছরের শুরুর দিকে যদি থাকে তাহলে একরকম জাবেদা, বছরের শেষে থাকলে আরেক রকম জাবেদা। বছরের শুরুর জাবেদাটা আমরা একটু পড়ে নেব। ঠিক আছে? তাহলে বছরের শুরু যদি হয় তাহলে মনে রাখবেন প্রথম বছরের জন্য জাবেদা হবে 4টা। প্রথম বছরের জাবেদা কয়টা বলো দেখি? 4টা। যদি অঙ্কটা বছরের শুরুতে হয় প্রথম বছরের জন্য জাবেদা কয়টা? 4টা। এর পরবর্তী যত বছর আসবে প্রত্যেক বছরে জাবেদা হবে 3টা করে। কয়টা করে? 3টা করে। তাহলে বছরের শুরু যদি হয় প্রথম বছরে জাবেদা কয়টা? 4টা। এর পরবর্তী বছরের জন্য জাবেদা কয়টা করে? 3টা করে। 3টা করে। মনে থাকবে? জি তাহলে স্যার। বলেন তো 2 বছরের জন্য টোটাল কয়টা জাবেদা হবে? 7টা। 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 এখন আসেন আমরা জাবেদাগুলি কি দিব। বছরের শুরুতে যদি হয় তাহলে শুরুর বছরের জন্য আমরা জাবেদা দেব 2টা। শুরুর বছরের জন্য কয়টা বলো দেখি? 2টা। শুরুর বছরের জন্য জাবেদা হবে 2টা। জানুয়ারি 1 তারিখে জাবেদা দিব কয়টা? 2টা। আর ডিসেম্বর 31 তারিখে জাবেদা দিব 2টা। মনে থাকবে?
জি তাহলে স্যার শুরুতে যদি থাকে তাহলে প্রথম বছরের জাবেদা হয় কয়টা? 4টা। এই 4টা জাবেদার মধ্যে জানুয়ারি 1 তারিখে 2টা আর ডিসেম্বর 31 তারিখ কয়টা? 2টা। 2টা 2টা। এবার আসেন আমরা জাবেদাগুলি দেখি। জানুয়ারি 1 তারিখে যে প্রথম যে জার্নাল দিব সেটা হচ্ছে জার্নাল ফর ফেয়ার ভ্যালু অফ লিজ বা প্রেজেন্ট ভ্যালু অফ লিজ, অর্থাৎ লিজের বর্তমান মূল্য বা ফেয়ার ভ্যালুর জন্য জাবেদা দিব। জাবেদাটা কি লেখা আছে? লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট আর লিজ লায়াবিলিটি ক্রেডিট। এখন যদি ক্যাপিটাল হয় তাহলে ক্যাপিটাল লিজ, আর যদি রেভিনিউ হয় তাহলে আমরা রেভিনিউ লিজ লিখব। ঠিক আছে? জি স্যার তাহলে প্রথম জাবেদা দিব ফেয়ার ভ্যালু অফ কি? লিজের জন্য। জাবেদা কি বলো দেখি? লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট আর কি? লিজ লায়াবিলিটি ক্রেডিট ওকে, তাহলে জানুয়ারি 1 তারিখে প্রথম জাবেদা শেষ। এরপরে জানুয়ারি 1 তারিখে দ্বিতীয় জাবেদা। দ্বিতীয় জাবেদা হচ্ছে অ্যানুয়াল লিজ পেমেন্টকে, অর্থাৎ বাৎসরিক যে লিজের যে ইনস্টলমেন্টটা সেটা আমরা পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য এখানে লিজ লায়াবিলিটি যারা ক্রেডিট আছে ওরা পেমেন্ট করার জন্য কি করব? ডেবিট করব। আর ইনস্টলমেন্ট পেড করার ক্ষেত্রে নগদটা কি কমে যায়, এর জন্য ক্যাশ ক্রেডিট। তাহলে প্রথম বছরের জন্য জানুয়ারি 1 তারিখে 2টা জাবেদা। প্রথম জাবেদা দিব ফেয়ার ভ্যালু অফ অ্যাসেটের জন্য। জাবেদা কি? লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট লিজ লায়াবিলিটি ক্রেডিট ওকে, আর 2 নাম্বার জাবেদা দিব ইনস্টলমেন্ট অফ লিজ। জাবেদা কি? লিজ লিজ লায়াবিলিটি লায়াবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাশ ক্রেডিট। এগুলোকে মনে রাখতে হবে কিন্তু। এবার ডিসেম্বর 31 তারিখে কয়টা জাবেদা? 2টা 2টা প্রথম জাবেদা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্সের জন্য। তাহলে অ্যাক্রুড ইন্টারেস্টের জন্য জাবেদা জানি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল কি? ক্রেডিট ক্রেডিট ক্রেডিট। এবার দ্বিতীয় 31 তারিখে জাবেদা হচ্ছে ডিপ্রিসিয়েশনের জন্য জাবেদা, যেটা আমরা অনেক আগে থেকেই জানি। ডিপ্রিসিয়েশনের জাবেদা কি জানি আমরা? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট ডেপ্রিসিয়েশন ক্রেডিট এই তো বুঝতে পারছেন। তাহলে যদি বছরের স্যার শুরুতে হয়, হ্যাঁ বলো। আমাদের মানে ভিডিও কন্টিনিউ হইতেছে না। ভিডিও যদি কন্টিনিউ না হয় তাহলে ম্যাডাম তোমার নেটের সমস্যা হবে। ঠিক আছে, প্রথমটা হলো তোমার নেট Yes. সমস্যা মেবি। আমরা বাদ বাকি সবাই কি ভিডিও দেখতেছি? জি স্যার তাহলে স্যার। মনে হয় তোমার নেট, জি স্যার। এটা নেট প্রবলেম, এর জন্য হইতেছে। তুমি লিভ নিয়ে নতুন করে আবার জয়েন করতে পারো। হ্যাঁ ম্যাডাম? স্যার লিবনে জন মানে ছবির মতো আসে পরে আর কন্টিনিউ হয় না, মানে ওরকম আটকে থাকি। হ্যাঁ, ওই যে তোমার নেট সমস্যা, এর জন্য এটা সমস্যা হয়েছে। ঠিক আছে, এটা আচ্ছা আমার এখানে যদি সমস্যা হতো তাহলে সবার ওখানে আটকে যেত। যেহেতু সবার ওখানে আটকায় না, তার মানে আমার এখানে সমস্যা নাই, তোমার ওখানে একটু সমস্যা আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, আমি রেকর্ড ক্লাস দিব, টেনশন করার দরকার নাই। আমরা আবার একটু পড়াশোনায় চলে যাই। তাহলে আমরা কি বলছিলাম? বছরের শুরু যদি থাকে তাহলে আমাদের কয়টা জাবেদা দিতে হবে প্রথম বছরের জন্য? 4টা এর মধ্যে জানুয়ারি 1 তারিখে 2টা জাবেদা। কি কি জাবেদা? প্রথম জাবেদা দিব ফেয়ার ভ্যালু অফ কি? লিজ। জাবেদা কি? লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল ডেবিট আর লিজ লায়াবিলিটি ক্রেডিট 2 নম্বরে ইনস্টলমেন্ট অফ লিজ। জাবেদা কি? লিজ লায়াবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট ক্রেডিট। আর 3 নাম্বারটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্সে। জাবেদা কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট লায়াবিলিটি ক্রেডিট আর 4 নাম্বারটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে। জাবেদা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ওকে। ইনস্টলমেন্ট অফ লিজ যখন দিব তখন সেক্ষেত্রে একটা কথা আছে। কথাটা হচ্ছে কস্টের মধ্যে যদি এক্সিকিউটিভ কস্ট থাকে তাহলে সেটা আমরা কি করতে হবে? ডেবিট করতে হবে। অর্থাৎ যদি এক্সিকিউটিভ কস্ট থাকে তাহলে জাবেদা হবে লিজ লায়াবিলিটি ডেবিট, এক্সিকিউটিভ কস্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, এটা নর্মালি থাকে না। যদি থাকে তাহলে এক্সিকিউটিভ কস্ট আমরা কি করব বলো দেখি? ডেবিট 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 করব। তাহলে কথা ক্লিয়ার সবাই? জি স্যার এখন আসেন, তাহলে এটা প্রথম বছরে জাবেদা 3টা। এর পরবর্তী বছরে জাবেদা কয়টা করে হবে বলছিলাম? 3টা সেটা কোন 3টা জাবেদা? সেটা হবে যে পরের যে 3টা জাবেদা, এই 3টা জাবেদা। জানুয়ারি 1 তারিখে একটা, ডিসেম্বর 31 তারিখে কয়টা? 2টা কথা ক্লিয়ার? জি স্যার এই যে 2021 সালে জাবেদা আমরা এটা দেখালাম। 2022 সালে যদি এখন আসি তাহলে অ্যানুয়াল লিজের জন্য জাবেদা হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, লিজ লায়াবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এবং ওখানে ঠিক একই রকম যদি এক্সিকিউটিভ কস্ট থাকে তাহলে সেটা আমরা ডেবিট করব, আদারওয়াইজ এক্সিকিউটিভ কস্ট আসবে না। ক্লিয়ার? জি স্যার তাহলে দ্বিতীয় বছরের জন্য জানুয়ারি 1 তারিখে জাবেদা কি? এই যে প্রথম বছরে যে ইন্টারেস্ট পেয়েবলটা ডিউ ছিল সেটা দ্বিতীয় বছর শুরুতে সেটা পেড করতে হবে। এই জন্য এখানে যারা ডেবিট ছিল সেটা কি করতে হবে? সরি, এখানে যারা ক্রেডিট ছিল সেটা প্রথমে কি করতে হবে? ডেবিট করতে হবে। ডেবিট করতে হবে লিজ লায়াবিলিটি মানে ইনস্টলমেন্ট অফ লিজের জন্য লিজ লায়াবিলিটি ডেবিট, আর দুইটা মিলে হবে ক্যাশের টাকা। ক্লিয়ার?
জি জি স্যার স্যার এবার ডিসেম্বর 31 তারিখের জন্য সেই ইন্টারেস্টের জাবেদা দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেয়েবল। আর ডিসেম্বর 31 তারিখের জন্য সেই ডিপ্রিসিয়েশন জাবেদা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ক্লিয়ার? জি স্যার জি স্যার তাহলে আমরা কি পড়াইলাম, যদি বছরের শুরুতে থাকে তাহলে প্রথম বছরে জাবেদা কয়টা, 4টা আর দ্বিতীয় বছরে জাবেদা কয়টা, 3টা তৃতীয় 3টা। বছরে জাবেদা কয়টা, 3টা। দ্বিতীয় বছর থেকে প্রতি বছরের জন্য জাবেদা হবে 3টা করে জাবেদা। মনে থাকবে? জি জি স্যার জি স্যার তাহলে এই রুলসটা বললাম কি বছরের শুরুতে না বছরের শেষের ক্ষেত্রে, বলেন তো দেখি। বছরের শুরুর ক্ষেত্রে বছরের শুরুর ক্ষেত্রে। আর যদি বছরের শেষে হয় তাহলে এই রুলসটা আজকে আমরা না পড়লাম নাকি, কারণ সবই যদি একসাথে আমরা পড়ে দেয় তাহলে হয়তো বা দুইটার সাথে কি হবে, কন্ট্রাডিক্ট হবে। তাহলে যেদিন অঙ্কটা বছরের শেষে করাবো তখন সেক্ষেত্রে এই রুলসটা আমরা একটু পড়াবো, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার ঠিক আছে ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। তাহলে আমরা এই 6টা স্টেপ আবার রিভিশন দিব, এরপর আমরা অঙ্ক শুরু করব। তাহলে লিজির বইতে আমরা পাবো, রিভিশন দিতেছি, লিজির বইতে লিজ কয় রকম বলো তো দেখি। 2 ধরনের একটা, ক্যাপিটাল লিজ Capital লিজ আর রেভিনিউ লিজ ওকে 75% উপরে বা সমান যদি হয় ক্যাপিটাল, কম হলে কি রেভিনিউ দুই নম্বর স্টেপ আমরা বের করব ইনস্টলমেন্ট অফ কি লিজ। এটা বের করার জন্য বছরের শুরুর একটা, বছর শেষে একটা। আর এই ক্ষেত্রে যে সেলফ এভেল আসে সেটা কোনটা আসে বলো তো দেখি। গ্রান্টেড Granted, ungranted গুড। 3 নম্বর স্টেপ আমরা বের করি কি বলো তো দেখি, ফেয়ার ভ্যালু ফেয়ার ভ্যালু অফ লিজ ফেয়ার ভ্যালু অফ লিজ। এই ক্ষেত্রে সেলফ এভেল কি গ্র্যান্টেড না কি আনগ্র্যান্টেড আসে, গ্রান্টেড আসবে গ্র্যান্টেড আসে। গুড। তাহলে ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট গেল। এরপরে 4 নম্বর স্টেপে আমরা শিখব হচ্ছে লোন অ্যামortization শিডিউল। এটা যদি করতে বলে আমরা করব, যদি না করতে বলে এই লোন অ্যামortization শিডিউলের মধ্যে আমরা কি বের করি বলো দেখি, ইন্টারেস্ট। ইন্টারেস্ট ইন্টারেস্ট আমরা মুখে মুখে কি করতে পারবো, বের করতে পারবো। ইন্টারেস্ট বের করার জন্য লোন অ্যামortization শিডিউলটা যে বাধ্যতামূলক করতে হবে এমন কোনো কথা নাই, যদি চাই তাহলে করবো, আদারওয়াইজ আমরা মুখে মুখে বের করে নিব। তাহলে এই হচ্ছে লোন অ্যামortization শিডিউল। 5 নম্বর স্টেপে আমরা কি শিখবো, ডিপ্রিসিয়েশন বের করা, যার সূত্র আপনারা দেখলেন। আর 6 নম্বর স্টেপে আমরা শিখবো হচ্ছে কি জাবেদা। জাবেদা যদি শুরু হয় তাহলে প্রথম বছরের জন্য জাবেদা হবে 4টা, এর পরবর্তী প্রতি বছরের জাবেদা কয়টা করে বলো দেখি। 3টা করে তাহলে এই হচ্ছে আমরা টোটাল লিজের ক্ষেত্রে আমরা একটা সামারি করলাম। এখন আমরা লিজের ক্ষেত্রে আমরা একটা সামারি করলাম, এখন আমরা লিজের রিলেটেড দুই একটা অঙ্ক একটু করব, ঠিক আছে? আমরা জি স্যার আগামী ক্লাসে যে লিজরের বইতে যে তথ্যগুলি আছে, লিজরের বইতে আমরা এই তথ্যগুলি পড়ব। আজকে আমরা লিজর ধরবো না, আজকে শুধুমাত্র আমরা কি পড়বো বলো দেখি, লিজি নিয়ে আলোচনা করব। তো আসেন আমরা তাহলে এতক্ষণ যা পড়লাম এর উপর ভিত্তি করে আমরা একটু অঙ্ক করি, দুই একটা অঙ্ক একটু দেখি। তো সর্বপ্রথম যে অঙ্কটা দিয়ে আছে সেটা হচ্ছে প্রবলেম 1, যেটা 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্ট সিতে আসছিল। সবাই কি অঙ্কটা দেখতেছেন? জি স্যার স্যার অঙ্কটা আগে ভালো করে সবাইকে বুঝতে হবে, এরপর অঙ্ক সমাধান। আগে অঙ্ক সমাধান নিয়ে আমাদের লাফালাফি পারাপারি করার কোনো দরকার নেই, আগে অঙ্কটা বুঝতে হবে যে কার কার মান দিয়ে আছে, কার কার মান লাগবে, এটা আমাদের সবাইকে ভালো করে বুঝতে হবে। তো সর্বপ্রথম লেখা আছে অন জানুয়ারি 1, 2019 ব্রুকি কর্পোরেশন সাইন এ 5-year নন ক্যান্সেবল লিজ ফর এ মেশিন। এটা টি হবে, হ্যাঁ এটা এল, এটি না, এটা হবে এল লিজ। নন ক্যান্সেবল কথা মানে অবাতিলযোগ্য, অর্থাৎ বাতিলযোগ্য নয়, 5 বছর শেষে এটা বাতিলযোগ্য নয়। মনে রাখবেন ক্যাপিটাল লিজ হওয়ার কন্ডিশন হচ্ছে 75%-এর উপরে, 75% বা তার উপরে। এবং আরেকটা হচ্ছে সেটা হবে কি নন ক্যান্সেবল। কি হতে হবে বলো দেখি, নন ক্যান্সেবল। যদি ক্যান্সেবল হয় তাহলে সেটা রেভিনিউ, আর যদি নন ক্যান্সেবল হয় তাহলে সেটা কি লিজ বলো দেখি, ক্যাপিটাল। ক্যাপিটাল তাহলে এই যে এখানে নন ক্যান্সেবল লেখা আছে, তার মানে চোখ বুঝে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে ক্যাপিটাল লিজ। লিজের ক্ষেত্রে আমরা কিন্তু লিজ নিয়ে আলোচনা করি নাই। এখন তারপর আমাদের প্রমাণ করতে হবে এটি কি 75% উপর নিচে, সেটা দেখতে হবে, সেটা পরে আসে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে জানুয়ারি কয় তারিখে আমরা করছি, সাইন করছি বলো দেখি, 1 জানুয়ারি তারিখ 1 2019 সাল। কয় বছরের জন্য? 5 বছর তাহলে এই 5 বছরের জন্য। পরে বলছে দ্য টার্ম অফ দ্য লিজ ফর এ ব্রুকি টু মেক অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 8,668 অ্যাট দ্য বিগিনিং অফ কি ইচ ইয়ার। বলছে অ্যানুয়ালি পেমেন্ট করে, বাৎসরিক পেমেন্ট করে 8,668 টাকা প্রত্যেক বছর। কি বলো দেখি,
শুরুতে শুরুতে। শুরুতে তাহলে যে বাৎসরিক যেটা পেমেন্ট করে সেটা কি ফেয়ার ভ্যালু অফ লিজ নাকি লিজের ইনস্টলমেন্ট? বাৎসরিক লিজ বাবদ যেটা পরিশোধ করে সেটা কি ফেয়ার ভ্যালু অফ লিজ নাকি Fair লিজ value of ইনস্টলমেন্ট? ফেয়ার ভ্যালু প্লিজ ফেয়ার ভ্যালু অফ লিজ বুঝো? ফেয়ার ভ্যালু অফ লিজ মানে লিজের বর্তমান মূল্য। আর এখানে বাৎসরিক যে লিজ বাবদ যেটা ভাড়া দেয় ইনস্টলমেন্ট এটা ইনস্টলমেন্ট। ভালো করে বুঝতে হবে, লেখাই আছে অফ দ্য লিজ ফর এ ব্রুকি টু মেক এ অ্যানুয়াল পেমেন্ট। বাৎসরিক ভাড়া দেয় কত টাকা বলো দেখি লিজ বাবদ? ৮৬০০ টাকা। আমরা ২ নাম্বার স্টেপে যে শিখাইছি লিজের ইনস্টলমেন্ট বের করা যে শিখাইছি ওই সূত্র ফালিয়ে যে মানটা আমরা বের করতাম ওই মানটা আমাদের প্রশ্নে কি সরাসরি জি দিয়েছি দেওয়া আছে। তার মানে ২ নাম্বার স্টেপ কি আর করার দরকার আছে? না না স্যার স্যার ২ নাম্বার স্টেপটা করার কোনো প্রয়োজন নেই। তাহলে এইটা যে লিজের ইনস্টলমেন্ট এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার লিজের বাৎসরিক ভাড়া দেয় ৮৬৮০ টাকা এবং এটা কি শুরুতে না শেষে দেয় বলো দেখি? শুরুতে শুরুতে বলছে স্টার্টিং শুরু হবে জানুয়ারি ১ ২০১৯। দ্য মেশিন হ্যাজ এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 6 ইয়ার। তাহলে মেশিনের আয়ুষ্কাল হচ্ছে ৬ বছর। তাহলে ৬ বছর আয়ুষ্কালের মধ্যে লিজ দিচ্ছে কয় বছরের জন্য বলো দেখি? 5 বছরের জন্য তাহলে সম্পত্তি আয়ুষ্কাল ৬ লিজের আয়ুষ্কাল ৫। তাহলে এটা পার্সেন্টে বের করবে কি ৬/৫ নাকি ৫/৬? 5/6 তাহলে কত পার্সেন্ট হয়? 83.33 83.33। তাহলে দেখেন দুইটা কন্ডিশনার ম্যাচ হয়ে গেছে। এক নন ক্যান্সেলেবল, ২ 75% কি উপর না নিচে বলেন দেখি? উপরে উপরে তাহলে আর কোনো সন্দেহ থাকলে নিঃসন্দেহে এটা কি লিজ বলেন দেখি? ক্যাপিটাল লিজ ক্যাপিটাল লিজ এন বলছে টাকা ৫০০০ টাকা আনগ্র্যান্টেড রেসিডুয়াল ভ্যালু। তাহলে এই যে ৫০০০ টাকা যে দিয়ে আছে এটা কি গ্র্যান্টেড নাকি আনগ্র্যান্টেড? তাহলে আনগ্র্যান্টেড রেসিডুয়াল ভ্যালু কি লিজের ইনস্টলমেন্ট বের করার ক্ষেত্রে আসে নাকি ফেয়ার ভ্যালু অফ ইনস্টলমেন্ট বের করার ক্ষেত্রে আসে? ফেয়ার ভ্যালু অফ লিজ বের করার ক্ষেত্রে আসে? ফেয়ার ভ্যালু অফ লিজ বের করার ক্ষেত্রে আসে আরেকবার সুযোগ দিলাম, ভালো করে ভেবে চিন্তে বলো, আগে ঠট করে অ্যান্সার দেওয়ার দরকার নাই। এই ৫০০০ টাকা আনগ্র্যান্টেড রেসিডুয়াল ভ্যালু এটা কি নির্ণয় করার জন্য আসে বলো? লিজি ইনস্টলমেন্ট লিজ ইনস্টলমেন্ট। যে ফেয়ার ভ্যালু অফ লিজের কথা বলছেন সে ৭ বার করে ওই লাইনটা পড়বেন, এরপরে অ্যান্সার করবেন, ঠিক আছে? তারপর আমি লাইনটা আবার পড়াইতেছি। দেখো এখানে স্পষ্টভাবে আমরা বলে দিছি যে ফেয়ার ভ্যালু অফ লিজ নির্ণয় করার জন্য শুধুমাত্র কোন লিস্টটা প্রয়োজন বলো দেখি? গ্রান্টেড গ্র্যান্টেড। আর লিজের ইনস্টলমেন্ট বের করার ক্ষেত্রে গ্র্যান্টেডটাও আসবে আনগ্র্যান্টেড আনগ্র্যান্টেডটাও আসবে। তাহলে আমাদের প্রশ্নে যেটা দিয়ে আছে সেটা কি গ্র্যান্টেড না আনগ্র্যান্টেড? আনগ্রান্টেড আনগ্র্যান্টেড। তাহলে এই আনগ্র্যান্টেডটা আসতো কি নির্ণয় করার ক্ষেত্রে? লিজের ইনস্টলমেন্ট। যে মান তো আমাদের প্রশ্নে দিয়ে আছে, কত দিয়ে আছে? ৮৬০০ টাকা ৬৬৮ টাকা। তাহলে এই ৫০০০ টাকার যেখানে আসতো সেই মানটা আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, ঠিক আছে? জি আর স্যার যদি এটা গ্র্যান্টেড হইতো এটা নির্ণয় করার ক্ষেত্রে আসতো, আবার কি ফেয়ার ভ্যালু অফ লিজ নির্ণয় করার ক্ষেত্রে কি আসতো, আসতো ঠিক আছে? তার মানে ৫০০০ টাকা এটা আনগ্র্যান্টেড, মনে রাখেন আনগ্র্যান্টেড আর শুধুমাত্র ২ নাম্বার স্টেপে নির্ণয় করার ক্ষেত্রে আসে, ৩ নাম্বার স্টেপের কোনো স্থান নাই। দ্য মেশিন রিভার্ট ব্যাক টু লিজর অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম। বলছে যে লিজ টার্ম শেষে এই সম্পত্তিটা লিজরের কাছে কি করবে? ব্যাক দিবে, মানে সম্পত্তি মালিকের কাছে ফেরত দিবে। ব্রুকি ইউজ দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডিপ্রিসিয়েশন। ব্রুকি সরলরৈখিক পদ্ধতির ডিপ্রিসিয়েশন তারা মেনটেন করে ফর অল অফ ইট প্লান্ট অ্যাসেট, সকল ধরনের স্থায়ী সম্পত্তির উপর। ব্রুকি ইনক্রিমেন্টাল ব্রোয়িং রেট ইজ কত পার্সেন্ট? 10%, অর্থাৎ ইন্টারেস্ট রেট দিয়ে আছে 10% অ্যান্ড দ্য লিজর ইমপ্লিসিটি রেট ইজ কি আননোন। লিজরের ক্ষেত্রে যে রেটটা আছে সেটা কি আমরা জানি না, মানে অজানা। তো যেহেতু আমরা অজানা জানি তার মানে লিজি এবং লিজর ক্ষেত্রে দুইটাই ক্ষেত্রে ইন্টারেস্টের কত পার্সেন্ট? 10%। এখন আপনাকে 3টা প্রশ্ন করছে। প্রথম প্রশ্নটা বলছে হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস, এক্সপ্লেন, মানে এই লিস্টটা কোন টাইপের এটা ব্যাখ্যা দিতে হবে। তাহলে এখানে আমরা দুইটা সেন্ডম পাইছি, এক সেন্ডম হচ্ছে নন ক্যান্সেলেবল, 2 নাম্বার সেন্ডম হচ্ছে এটা কত পার্সেন্ট বলো দেখি? 83 33%। তাহলে এটা কোন লিজ? ক্যাপিটাল লিজ
তাহলে ক্যাপিটাল লিজের ব্যাখ্যাটা আমরা লিখবো এই যেরকম, ফর রেকর্ডিং পারপাস টু লিজ এ বুক দ্য লিজ ইজ এ কি ক্যাপিটাল লিজ বিকজ দেয়ার লিজ টার্ম ইজ গ্রেটার দেন 75% এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য লিজ অ্যাসেট। এইটুকুর পরিবর্তে লিখবো 5 ভাগ কত বলো দেখি 6 Six. কত পার্সেন্ট 100 সমান সমান এটা। ক্লিয়ার? প্রথম স্টেপটা জি স্যার। এই যে এইটুকু লিখলে আমরা কত পাবো বলো দেখি 2। এই পরেরটুকু আপনি অ্যান্সার করেন বা না করেন, বুঝতে পারছি? জি স্যার। তাহলে প্রথম স্টেপে প্রথম রিকোয়ারমেন্টটাকে আমরা সবাই ক্লিয়ার। ইনশাআল্লাহ স্যার ক্লিয়ার। 2 নাম্বার স্টেপ বলছে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট। এই প্রেজেন্ট ভ্যালু অফ লিজ যে কথা, ফেয়ার ভ্যালু অফ লিজ কি একই কথা। একই কথা। তাহলে স্টেপ 2 বের করুন না, স্টেপ 3 বের করতে বলছে, বলো দেখি 3 বের করতে বলছে। স্টেপ 3 এ কি সেলফ ভ্যালুটা কি গ্র্যান্টেড আসে নাকি আনগ্র্যান্টেড আসে? গ্রান্টেড আসবে। তাহলে এই 5000 টাকা কি তুমি আনগ্র্যান্টেড কি আর স্টেপ 3 এ আসবে? না স্যার, নাই। গুড। আর অঙ্ক কি বছরের শুরু না শেষ? শুরুতে। শুরুতে। তাহলে আমরা লিখছি উই নো দ্যাট পিভি সমান সমান a ইনটু সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস সুপার 1 নিচে 1 প্লাস i পাওয়ার n। এই যে শুরু দেখে 1 প্লাস i দিছি ডিভাইডেড কত i। আর এইটা যদি গ্র্যান্টেড থাকতো তাহলে এখানে কি করতাম প্লাস প্লাস গ্র্যান্টেড সেলফ ভ্যালু ডিভাইডেড 1 প্লাস কি i পাওয়ার I for n কথা কি বুঝতে পারছি না বুঝাই নাই বলো তো দেখি? জি জি স্যার। স্যার বুঝতে পারছি। স্যার বুঝছি ঠিক আছে, যদি না বোঝেন তাহলে কথা বলবেন। তাহলে আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করলাম, এখন আমরা মান বসাবো। তাহলে এ মানে ইনস্টলমেন্ট, তাহলে ইনস্টলমেন্ট আমাদের প্রশ্নে দিয়ে আসছিল কত টাকা বাৎসরিক লিজ বা ভাড়া দেয়? 8668 টাকা। 8668 1 মাইনাস উপর নিচে 1 প্লাস আই। আই এর মানে আমাদের ইন্টারেস্ট রেট ছিল কত পার্সেন্ট? 10%। 10%। তো 10% মানে 0.10। এন এর মান হচ্ছে লিজের আয়ুষ্কাল, সম্পত্তি আয়ুষ্কাল ছিল 6 বাট লিজ দিছে কয় বছরের জন্য? 5 বছর। এন এর মান হচ্ছে 5 নট 6। ক্লিয়ার? জি স্যার। নিচে আই এর মান 0.10, এখানে 1 প্লাস আই এর মান 0.10। এটাকে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, মান হবে 36100 কত 44। এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু অফ লিজ বা প্রেজেন্ট ভ্যালু অফ কি লিজ। 2 নাম্বার স্টেপে এটুকু করলেই 4 নাম্বার। ক্লিয়ার? জি স্যার। 2 নাম্বার স্টেপে প্রেজেন্ট ভ্যালু অফ লিজ বা ফেয়ার ভ্যালু অফ লিজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার না স্যার নেই। সবাই কি বুঝছেন? জি বুঝছি স্যার। স্যার। সত্যি সত্যি বুঝছেন তো? জি জি স্যার স্যার। ওকে, এবার আসেন 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার দ্য অল নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর ব্রুকি ফর দিস লিস্ট দো জানুয়ারি 1 2020। বলছে প্রয়োজনীয় জাবেদা দিতে হবে কোন তারিখ পর্যন্ত বলো দেখি? জানুয়ারি 1 2000 কত? 20 জি স্যার, জি। অঙ্কটা শুরু হয়েছিল জানুয়ারি 1 2000 কত বলো দেখি? 19। জি স্যার। তাহলে 19 সালে জাবেদা তো দিতেই হবেই। 2020 সালে জানুয়ারি কত পর্যন্ত বলো দেখি? এক 1 পর্যন্ত। এক। এখন এই দুইটা বছরের মধ্যে 2019 হলো শুরুর বছর, অঙ্কটা ছিল শুরুতে, তাহলে প্রথম বছরে জাবেদা কয়টা দিব আমরা? 4টা আর দ্বিতীয় বছরে জাবেদা কয়টা দেই? 3টা। এর মধ্যে জানুয়ারি 1 তারিখে জাবেদা কয়টা? একটা আর একটা। ডিসেম্বর 31 তারিখে কয়টা? 2টা। 2টা। আমাদের যে ডেট দিয়ে আছে 2020 সালে, এই ডেট অনুযায়ী আমরা জাবেদা কি দ্বিতীয় বছরে কি একটা দিব নাকি 3টাই দিব? একটা দেব একটা। Date শুরু অনুযায়ী হতে কি প্রথমটা, ঠিক আছে তো? জি জি স্যার স্যার। তাহলে 2019 সালে কয়টা জাবেদা দিব? 4টা 4টা। আর 2020 সালে কয়টা? একটা। সবাই কি বুঝতে পারছো কথা? জি স্যার। জি স্যার বুঝছি। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার ওকে, আসেন তাহলে আমরা একটু জাবেদা দেখি। এই যে রিকোয়ারমেন্ট 3, প্রথমে কোম্পানির নাম জার্নাল এন্ট্রিজ। প্রথমে 2019 সালে জানুয়ারি 1 তারিখের জন্য 2টা জাবেদা। প্রথম জাবেদা হচ্ছে ফেয়ার ভ্যালু অফ লিজের জন্য। তো জাবেদা লিখছি লিজ মেশিন, এখানে অ্যাসেট ছিল, অ্যাসেটের নাম যেহেতু মেশিন আছে এই জন্য লেখা আছে লিজ মেশিন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট লিজ লায়াবিলিটি গেট। ফেয়ার ভ্যালু আমরা বের করছিলাম 36144 36144। প্রথম জাবেদা ক্লিয়ার? জি স্যার। জি স্যার এবার জানুয়ারি 1 তারিখে আরেকটা জাবেদা, সেটা কার জন্য বলো দেখি? ইনস্টলমেন্ট অফ লিজ। আমরা কত টাকা লিজ বাবদ প্রতি বছর পরিশোধ করছি? প্রশ্নে লেখা ছিল 8600 কত? 68 টাকা। এটা পরিশোধ করা যাবে দেখি? লিজ লায়াবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। তবে প্রশ্নের মধ্যে যদি এক্সিকিউটিভ কস্ট থাকে তাহলে সেটা কিন্তু ডিবিট করতে হবে। আমাদের প্রশ্নে কিন্তু এক্সিকিউটিভ কস্ট নামে কোনো আইটেম নাই, ঠিক আছে?
জি স্যার জি জি স্যার স্যার তাহলে জানুয়ারি 1 তারিখে দুইটা জাবেদা ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার এবার ডিসেম্বর 31 তারিখে কয়টা জাবেদা দেওয়া লাগে বলো দেখি? দুইটা দুইটা। প্রথমটা ইন্টারেস্ট, দ্বিতীয়টা কি ডিপ্রিসিয়েশন। এই দুইটা জাবেদা আঁকে পরে কোনো সমস্যা নাই, ঠিক আছে, সিরিয়ালি দিলেই হলো। তো আমরা সিরিয়ালি দিছি, প্রথমে ডিপ্রিসিয়েশন দিছি, কোনো সমস্যা নাই, আপনি প্রথমে ইন্টারেস্ট দিতে পারেন। তো ডিসেম্বর 1 থেকে প্রথমে ডিপ্রিসিয়েশনের জাবেদা দেন, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি? ক্রেডিট ক্রেডিট তাহলে এখানে সূত্র ছিল ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট মাইনাস গ্র্যান্টেড সেলফ ভ্যালু নাকি, জি স্যার ডিভাইডেড বাই লিজের আয়ুষ্কাল। তাহলে আমাদের ফেয়ার ভ্যালু অ্যাসেট ছিল 36,144, আর আমাদের যে সেলফ ভ্যালু ছিল সেটি গ্র্যান্টেড নাকি আনগ্র্যান্টেড? আনগ্রান্টেড ছিল আনগ্রান্টেড যদি গ্র্যান্টেড থাকো তাহলে অবশ্যই বিয়োগ করতাম, রাইট? জি 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 স্যার 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 যেহেতু আনগ্র্যান্টেড অতএব এই 5,000 টাকা আসবে না। আর আয়ুষ্কাল কয় বছর, 6 বছর না 5 বছর লিজেরটা? 5 বছর স্যার 5 টাকা 5 5 বছর বছর তাহলে 36,144 কে 5 দ্বারা ভাগ করে মান পাইছি 7,229, 7,229। বুঝতে পারছি? জি স্যার জি স্যার স্যার এবার ডিসেম্বর 31 তারিখে সর্বশেষ জাবেদা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এটা কি হবে? খুবই সিম্পল। আমরা ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট বের করছি কত? 36,100 কত? 44 এর মধ্যে আমরা একটা ইনস্টলমেন্ট দিয়ে ফেলাইছি নাকি? জি স্যার জি স্যার তাহলে এই যা থাকবে অবশিষ্ট টাকার উপর আমরা ইন্টারেস্ট দিব কত পার্সেন্ট হারে? 10%। তাহলে এই 10%। দুইটার পার্থক্য যা, তার উপর কত পার্সেন্ট? 10%। সমান 2748, 2748। ক্লিয়ার? জি স্যার তাহলে এই যে ইন্টারেস্ট বের করলাম, কোনো শিডিউল লাগলো? কোনো শিডিউল লাগলো না, এমনি মুখে মুখে আমরা বের করতে পারবো, কোনো টেনশন নাই। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের জাবেদা ছিল 2019 সালে প্রথম বছরের জন্য 4টা জাবেদা, ঠিক আছে? জি স্যার এরপরে দ্বিতীয় বছরের জাবেদা দিব হলো 3টা, জানুয়ারি 1 তারিখে একটা, ডিসেম্বর 31 তারিখে কয়টা? দুইটা দুইটা হ্যাঁ, কিন্তু এখানে একটা দিব হ্যাঁ জানুয়ারি, সরি আমারই ভুল হয়েছে, জানুয়ারি 1 তারিখে একটা, ডিসেম্বর 31 তারিখে কয়টা? দুইটা। কিন্তু আমাদের পরবর্তী বছরে 2020 সালে জানুয়ারি কয় তারিখ বলো দেখি? এক এক তারিখ তারিখ। মানে শুধু একটা জাবেদা হবে। জাবেদা হলো যে প্রথম বছর যেটা বকেয়া ছিল সেটা আমরা দিব। এই লিজ লায়াবিলিটিটা এখানে ক্রেডিট ছিল, পরে ভ্যানিশ করার জন্য আমরা কি করব? এখানে ডেবিট ডেবিট কোড এখানে ইন্টারেস্ট পেয়েবলটা ক্রেডিট ছিল, আর ভ্যানিশ করার জন্য কি করব বলো দেখি? ডেবিট কোড আর দুইটা মিলে হবে কার টাকা বলো দেখি? ক্যাশের টাকা। ক্যাশ এই টাকাটা বোঝাইতেছি, ভালো করে খেয়াল করেন। প্রথমে ক্যাশ, ক্যাশ হলো আমাদের ইনস্টলমেন্টের টাকা। তাহলে ইনস্টলমেন্ট আমাদের কত ছিল? 8,600। 68 টাকা এই ক্যাশের টাকা সবসময় ইনস্টলমেন্ট টাকা হবে, এটা 1 টাকা কম হবে না, বেশি হবে না, ঠিক আছে? প্রত্যেক বছরই ক্যাশের টাকা কার টাকা হবে বলো দেখি? ইনস্টলমেন্ট এখন এই 8,668 টাকার মধ্যে আমাদের কত টাকা ইন্টারেস্ট বাবদ বকেয়া ছিল? 2748 তো এই টাকা যে ইন্টারেস্ট পেয়েবল 2,748, আর এই দুইটার পার্থক্য হচ্ছে লিজ লায়াবিলিটি। ক্লিয়ার? জি জি স্যার স্যার আবার বলতেছি, আমাদের কিস্তি ছিল 8,668, এর মধ্যে আমাদের ইনস্টলমেন্ট পেয়েবল ছিল হচ্ছে 2748, আর এই দুইটার পার্থক্য হবে কি? লিজ লায়াবিলিটি। লিজ লায়াবিলিটি কথা কি বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার সবাই কি বুঝছেন? জি স্যার ইনশাআল্লাহ তাহলে জাবেদা কি পারবেন? পারবো তাহলে এই ছিল আমাদের ফুল একটা অঙ্ক, প্রবলেম 1 নাম্বার অঙ্কটা। তাহলে প্রবলেম 1 নাম্বার অঙ্ক নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে আমার সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। তা এই যে লিজ জিনিসটা কি মানে কোন জিনিসের উপরে লিজটা করা হচ্ছে বা জিনিসটা কি একটু কাইন্ডলি একটু হালকা বুঝাতে হবে স্যার। বুঝি নাই? এই লিজের তো আমরা করলাম, এই লিজের মানে মেশিনটা কি লিজে ক্রয় করা হয়েছে অর্থাৎ ধারে ক্রয় করা হচ্ছে নাকি? লিজ, এটা তো শুরুতেই বলছি, ভাড়ার বিনিময়ে সম্পত্তি ব্যবহার করা। তুমি মনে হয় ওকে ওকে শুরুতে স্যার। ছিল না? জি জি একটু লেট হয়েছিল স্যার। হ্যাঁ, একটু লিজ লেট মানে হয়েছে। হচ্ছে ভাড়ার বিনিময়ে সম্পত্তি ব্যবহার, মানে আমি একটা সম্পত্তি কিনছি, তোমাকে সেটা ভাড়ার বিনিময়ে সম্পত্তি ব্যবহার করার সুযোগ দিলাম। এই যে ভাড়ার বিনিময়ে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে লিজ। এই ক্ষেত্রে আমি হচ্ছে লিজর, তুমি হচ্ছে লিজি, ঠিক আছে? ও বুঝছি স্যার। জি স্যার এমনি বুঝছি স্যার, সমস্যা নেই। ওকে, তাহলে এই প্রবলেম 1 নাম্বার অঙ্কের হুবহুব একটা অঙ্ক আমাদের আছে, সেটা হচ্ছে এক্সারসাইজ 1। এই এক্সারসাইজ 1 নাম্বার অঙ্কটা আমি তোমাদের পরে দিয়ে দিয়েছি, তাহলে তোমরা এটা বাসায় থেকে সুন্দর করে করবা, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার ওকে,
আসেন এক্সারসাইজ 1 এটা 2019 সালে আসছিল। বলেন যদি এইটাও 2019-এ জানুয়ারি 1 তারিখে কয় বছরের জন্য লিজ দিছে বলো দেখি, সাইন করছে 5 লিজটা? বছর। এবং 5 কি বছর। আছে নন ক্যান্সেলেবল, তার মানে ক্যাপিটাল লিজ নাকি ই লিজ হবে বলো দেখি? ক্যাপিটাল লিস্ট। ক্যাপিটাল লিজ। আর যে বাৎসরিক ভাড়া দিছে 9,668 টাকা বছরের শুরুতে, তাহলে 9,680 টাকা এটা কি 2 নাম্বার স্টেপের মান না 3 নাম্বার স্টেপের মান? 2 নাম্বার স্টেপের মান। 2 নাম্বার স্টেপের মান। সম্পত্তি আয়ুষ্কাল কয় বছর? 6 বছর। 6 বছরের মধ্যে দিছে 5 বছর, তাহলে 83.33, তাহলে 83.33 মানে 75% উপর, আর নন ক্যান্সেলেবল, তার মানে কোন লিজ? ক্যাপিটাল ক্যাপিটাল লিস্ট। লিজ। 5,000 টাকা দিয়ে আছে আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু। তাহলে এই আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু আসে হলো লিজের ইনস্টলমেন্ট বের করার সময়, সেটা তো মানতে আমাদের প্রশ্নে দিয়ে আছে নাকি? জি স্যার। জি তাহলে স্যার। এই 5,000 টাকা থাকা আর না থাকা কি একই কথা, কিন্তু যারা বুঝবে না তারা অবশ্যই 5,000 টাকা কিছু একটা করে দিয়ে আসবে নাকি? জি স্যার। ওকে, আর এগুলা সব আগের মতোই। আর আমাদের ইন্টারেস্টের কয় পার্সেন্ট দিয়ে আছে বলো দেখি? 10%। 10%। প্রশ্ন আগেরটাই কোন টাইপের লিজ এটা ব্যাখ্যা করতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ লিজ বা ফেয়ার ভ্যালু অফ লিজ বের করতে হবে, আর চাঁদা দিতে হবে 2020 সালে জানুয়ারি 1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আশা করি এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা কি তোমরা পারবে না? পারবো স্যার ইনশাআল্লাহ। তাহলে তোমাদের আজকে যেহেতু ইনশাআল্লাহ ক্লাস, পারবো। আজকে শুধুমাত্র কাজ হচ্ছে প্রবলেম 1 এবং এক্সারসাইজ 1, এই দুইটা অঙ্ক তোমরা করবা, এবং আমি যা বেসিক পড়াইছি এই বেসিকটুকু তোমরা রিভিশন দিবা। আমরা আগামী ক্লাসে অন্যান্য অঙ্ক প্র্যাকটিস করব। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।